আজকে হলো বুধবার, তো তোমাদের সাথে আমার সকালবেলা কথা হয়েছিল। সকালবেলা আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করেছিলাম। তো এখন হলো গিয়ে সন্ধ্যে 6টা বাজে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে বৃহস্পতিবার, তো ওই জন্য ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টে রাখলাম। সকালবেলা তো সেই কাজের খুব চাপ থাকে, তো ওই জন্য আসনের কাপড়গুলো পাল্টে রাখলাম। আর এগুলো কালকে সকালে ধুয়ে দেব। অর্জুন গেল এই পাশের ঘরে, ওদের ঘরে গেল। ওই বার্থডে, তো এই ঘরে বাচ্চাটার বার্থডে, তো সেই জন্য গেল। সকাল থেকেই শুধু বায়না করছে কখন যাব কখন যাব। বার্থডে নেমন্তন্ন হলো এই সন্ধ্যেবেলা, কেক কাটবে সন্ধ্যেবেলা। সকাল থেকে শুধু বারবার করে জিজ্ঞেস করছে। সেই নিয়ে তো ছেলের সাথে আমার অশান্তি হচ্ছে শুধু। তো এখন পারমিশন দিলাম, দৌড়ে চলে গেছে। মাথাটা কিচ্ছু আশ্রয়নি, ভালো একটা গেঞ্জিও পরেনি, এই হাতের কাছে যেটা পেয়েছে সেটা পরে দৌড়ে চলে গেছে। ওর যাওয়ার পর আবার ওর ওই বন্ধু জিজ্ঞেস করে যে তুই রেডি হয়ে আয়, তুই এইভাবে এসছিস কেন? বলে না, আমি এখন আর রেডি হতে ঘরে যাব না, আমি যদি এখন ঘরে যাই মা আমাকে আবার আসতে দেবে না। ছোট করে অনুষ্ঠান হচ্ছে, সেরকম বড় কিছু না, তাহলে আমি সাজিয়ে গুছিয়েই পাঠাতাম। ওর হয়তো মানে 2-3টে বাচ্চা আছে এই। হ্যাঁ, কি নিয়ে এসছো তুমি আমার জন্য? সিঙ্গারা? আমার বর কি ভালো, আমার জন্য সিঙ্গারা নিয়ে এসছে, আমার খিদে পেয়েছে সেই জন্য। এই ওই টক মিষ্টি দইটা আনতে পারো না? হ্যাঁ, আরে ওই টক মিষ্টি দইটা, এখন তো নিরামিষ চলছে, এখন তো একটু ওগুলোই খাবো। আজকে তো দিওয়ালির আগের দিন 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয়। তো 14 শাক খাওয়ার কথা আমার একদমই মনে ছিল না, আমি একদম ভুলে গেছি 14 শাক খাওয়ার কথা, কারণ একটু ডিস্টার্ব ছিলাম। তো ওই 14 শাকের কথা আমার মাথা থেকে একদম বের হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড সকালের দিকে বলল যে প্রদীপ জ্বালাতে হবে না, আমাদের তো এবার সেই আনন্দ অসুচ পড়েছে, তো ওই জন্য আর কি প্রদীপ জ্বালাতে হবে না। আবার সন্ধেবেলায় এসে বলে যে প্রদীপ জ্বালাও, কিছু হবে না। তো সেই জন্য এখন আবার প্রদীপ জ্বালাচ্ছি। এবারে দিওয়ালিতে আমরা অতটা আনন্দ করতে পারবো না, অন্যান্য বছর আমরা যেরকম আনন্দ করি, মজা করি। এবছর একটু কম আনন্দ হবে, কম মজা হবে। সব সময় তো আর সব কিছু একইভাবে হয় না, একরকম যায় না দিন। এবার তো আমি পুজোও দিতে পারবো না। প্রতি বছর এই কালী পুজোর দিন মন্দিরে গিয়ে পুজো দিই রাতের বেলা, এবার আর সেটাও হবে না। ওই আনন্দ অসুচের জন্য হবে না, তা না হলে পুজোটা দিতাম। তো ওই জন্য আর কি মনটা একটু খারাপ লাগছে, পুজোটা দিতে পারছি না, তো সেই জন্য বারান্দায় প্রদীপগুলো রাখবো আর 3-4টে নিচে দিয়ে আসবো, তুলসীর তলায়, গেটের সামনে, তারপরে হলো গিয়ে রান্নাঘরে। এই প্রদীপ নাকি 14 পুরুষের উদ্দেশ্যে দেয়া হয়, 14 পুরুষের উদ্দেশ্যে নাকি 14 প্রদীপ জ্বালাতে হয়। আমি তাই জানি, তাই শুনেছি, জানি না ভুল বললাম কি না। অর্জুন তো সেই বার্থডে পার্টিতে গেছে, তো সেখানে সেল ফাটানো হয়েছে। তো দেখো ওর সারা শরীরের কি অবস্থা, ওই চিকচিকে কাগজগুলো সারা গায়ে আটকে আছে, আর ঘেমে নিয়ে ওর অবস্থা ভীষণ খারাপ। ওর গাটা মুছে দিতে হবে, এখন তো আর স্নান করানো যাবে না, এখন স্নান করালে তো ঠান্ডা লেগে যাবে, তো ওই গামছা ভিজিয়ে গাটা একটু মুছে দিতে হবে। ওর বাইরে তো গান হচ্ছে, ওই জন্য তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারছি না। আমি এখন মন ফাগুন সিরিয়ালটা দেখছি।
মনফাগুল সিরিয়ালটা আমার বড় দেখে, তো ও এখন বাড়িতে নেই, সেই জন্য আমি একা একাই দেখছি সিরিয়ালটা। আমার বর আর আমি এই সোফার উপরে বসে দুজনে একসাথে এই সিরিয়ালটা দেখি। আমাদের ডিনার করা হয়ে গেছে, তো ওর জন্য একটা ওষুধ খাচ্ছে, একা একা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গুলেছে, তুই তো ওষুধটা ফেলেই দিচ্ছিস বাবা। আবার স্যানিটাইজার দিয়ে কি করবি? আর গুলতে হবে না, এটা গলে গেছে অনেকক্ষণ ধরে, এটা জলের মধ্যে ছিল। আগে তুই জলের বোতল নে। দে, আমি এটার মধ্যে একটু জল দে। বললাম না আজকে তো রাতের বেলা ভূত আসবে, অনেক রকমের ভূত আছে জানো তো। শাকচুন্নি ভূত, তারপরে পেতনি, স্কন্ধ ভূত, না ওটা না, আর জানি কি মেছো ভূত, মামদো ভূত। শাকচুন্নি ভূত হলো গিয়ে বিবাহিত ভূত আর কি, শাখা পলা পরে থাকে, মাথায় মোটা করে সিঁথিতে সিঁদুর দেয়া থাকে, কপালে বড় লাল টিপ থাকে, আর শেওড়া গাছে থাকে। আর পেতনি হলো অবিবাহিত ভূত, পেতনির বিয়ে হয়নি, পেতনিও থাকে জলে, তারপরে ওই শেওড়া গাছে থাকে। এইসব নিয়ে আলোচনা করছিলাম যে ভূতদের কত নাম আছে, কে কোন প্রকৃতির ভূত, এইসব আলোচনা করছিলাম। ব্রহ্মদৈত্য আছে, আর বলবো না, ভূতের গল্প আর করবো না, ওর জন্য নাকি ভয় লাগছে। হ্যাঁ তো বন্ধুরা, সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। এখন আমরা একটু শুয়ে শুয়ে আমরা একটু আড্ডা দিই, গল্প গুজব করি, আমি আর ওর জন্য একটু আড্ডা ফাড্ডা মারি। সকালবেলা তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, গুড নাইট, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, তো আমি ঠাকুর ঘরে আছি, এখন ওই ঘট বসাবো। এমনি ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এই যে রাধা মাধব, তো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, ফুল তুলসী সব দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা সাজাতে হবে, ঘট বসাবো। এই ধূপগুলো আগে ধূপকাঠি কিনলে না ফ্রি দিত, এখন আর এগুলো আমি দেখি না, মানে এখন আর আমার হাতে পড়ে না। আগে যখন ধূপকাঠি কিনতাম তখন দেখতাম ধূপকাঠির সাথে এই ধুনোগুলো ফ্রি দিত। তো এগুলো জ্বালালে জানো তো খুব সুন্দর ধোয়া হয়। ধূপকাঠি নেই তো ভাবলাম যে এগুলো যখন পড়ে আছে তো এগুলো জ্বালিয়ে ফেলি। অনেক বছরের পুরনো, কিন্তু প্রায় ধরো 1.5-2 বছরের পুরনো এই ধুনোগুলো। এগুলোতে বেশ সুন্দর ধোয়াও হয় আর খুব সুন্দর গন্ধও বের হয়। অর্জুন ঘুম থেকে উঠে গেছে, ও চলে এসছে ঠাকুর ঘরে। ঘুম থেকে উঠে তো ও আমার কাছেই চলে আসে আগে, তো ওকে বললাম যে ঠাকুরকে নমস্কার করতে। ও এখন ঠাকুরকে নমস্কার করছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কিন্তু গান তো মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ তাই না রে? হ্যাঁ, জোরে জোরে কথা বলো। কত জোরে কথা বলবো? এই যে আমার বাবার সকাল হয়েছে, ঠাকুরের কান ফেটে যাবে। ঠাকুরের কান ফেটে যাবে? হ্যাঁ, জোরে কথা বলে ঠাকুরের কান ফেটে যাবে? চলো বাবা যাও, এবার তুমি দাঁতটা ব্রাশ করো। এইমাত্র আমার লাট সাহেব ঘুম থেকে উঠলো। যদি ও দেরি করে ঘুম থেকে উঠলে আমি খুশি হই, আমি তো চাই ও দেরি করে ঘুম থেকে উঠুক। চল চল চল, খাবি, মুখ ধুবি, চল। আজকে তো দিওয়ালি, তো সেই জন্য কৃপা আর অর্জুনের টিফিনটা বাইরে থেকে আনা হয়েছে। এখানে আছে নান আর আলুর দম। আমি আর আমার হাজব্যান্ড তো খাবো না, আমাদের তো নিরামিষ, তো এইগুলো আর আমরা খাবো না।
মিষ্টির দোকান থেকে যে সিঙ্গারাটা আনা হয় বা ওই ধরো কচুরি এগুলো যদি আনা হয় তো সেটা খাই, কিন্তু অন্য দোকানের জিনিস খাই না। সকালবেলা কৃপা অর্জুনের জন্য 2টো ডিম সেদ্ধ করেছিলাম। কৃপারটা তো খাওয়া হয়ে গেছে, আর অর্জুনের ডিম সেদ্ধটা ওই নানের পাশেই দিয়েছি, ও এখন এগুলো খাবে। তো চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি রান্না করব। আজকে আমাদের একটু ভালো মন্দ রান্না হবে, তবে নিরামিষই থাকবে, মানে নিরামিষের মধ্যেই আর কি ভালো মন্দ রান্না হবে। যাই হোক, আজকে কি কি আইটেম রান্না হবে তোমাদের একটু বলে দেই। পোলাও রান্না হবে, আর হলো গিয়ে আলুর দম থাকবে কষা কষা করে, বেশ ওই টমেটো দিয়ে টিয়ে টক দই এসব দিয়ে বেশ ভালো করে কষা করে আলুর দম করব। আর কি জানি করব ভুলে যাই, দেখো বাঁধাকপির পাকোড়া করব, তারপরে নবরত্ন কোরমা, নবরত্ন পনির, না জানি কি নবরত্ন সবজি কি যেন বলে ওটাকে, হ্যাঁ সেটা একটা করব। পেঁপের চাটনি হবে, পাঁপড় হবে, এইটুকু মানে এইটুকুতে আমি জানি এই জিনিসগুলো হবে রান্না, কারণ আজকে তো দিওয়ালি, তো ওই জন্য একটু আর কি ভালো মন্দ রান্না করছি। তো আলু বেশি এখানে নেইনি, 3টে আলুই নিলাম, 3টে আলুই কাটবো। আর আদা কেটে নিলাম, এই যে আদাটা পেস্ট করতে হবে। আর এটার মধ্যে আছে কাজু বাদাম ভেজানো, তো এটা আর কি পনিরের মধ্যে দেবো, মানে নবরত্ন যে ওই সবজিটা হবে ওটার মধ্যে পনির দিতে হবে, তো ওটার মধ্যে কাজু বাটাও দিতে হবে। তো এই আজকে আমাদের রান্না বান্না হচ্ছে। তো আমি এখন কাজগুলো করি, অনেক কিছু তো রান্না করতে হবে, তাড়াতাড়ি করে ফেলি ঝটপট করে। ও চালটা নিয়ে আসি, আগে চালটা ধুয়ে নেই। গোবিন্দভোগ চালটা ধরো, হ্যাঁ গামলাটা কোথায়। পায়েসটা বসিয়ে দিয়েছে, আর এই পাশে তো আলুটা হচ্ছে। তো ওই ঘরটা ভাড়া দেখতে এসেছিল, আমাদের এই পাশে আরেকটা ঘর ফাঁকা, তো সেই ঘরটা দেখতে এসেছিল। তো ওই সাথে কথা বলতে বলতে, মানে যে দেখতে এসেছিল তার সাথে কথা বলতে বলতে না দেরি হয়ে গেল। আর এই ভাড়া দেওয়ার ব্যাপারটা না ভীষণ চাপের। তো কি বলতো, মানে যখন তখন যে কেউ এসে পড়ে তাকে ঘরটা দেখাতে হয়, তাদের পছন্দ হলো, আবার বলে যে আমরা কালকে আসবো, আমার হাজবেন্ড দেখেনি বা আমার মেয়ে দেখেনি, ছেলে দেখেনি, এরকম করে 2-3 বার করে ঘরটা দেখে যায়। পরে 2-3 বার করে দেখার পর তারপর হয়তো বললো আপনারা একটু ভাড়াটা একটু কমাবেন প্লিজ, বা কি কারেন্টের বিলটা একটু যদি কম হতো, হ্যাঁ 2-3 বার করে সেই ঘর দেখার পরে তারপরে এই কমাকমির ব্যাপারে আসবে। 1, 2 নম্বর হলো অনেকের সাথে তারপরে কথা হলো, ঠিক হলো, অ্যাডভান্স দেবে তারা, 5,000 টাকা ধরো অ্যাডভান্স দেবে। তো দেখা যায় অল্প কিছু টাকা দিয়ে তারা ঘরে ওঠে, হয়তো 2-3 হাজার টাকা দিয়ে তারা ঘরে উঠলো, বললো যে আমাদের খুব আর্জেন্ট, আমাদের খুব দরকার, আমাদেরকে এই তারিখের মধ্যেই ঘরে উঠতে হবে, আমাদের ঘর ছেড়ে দিতে হবে, খুব তাড়া দেখায়, ঘরে উঠে পড়ে। তারপরে তো ওই টাকাটা আর ঠিক মতো দেয় না, অ্যাডভান্সের টাকাটা, তখন বাধ্য হয়ে আমাদেরকে চাইতে হয় অ্যাডভান্সের টাকাটা। তো সবাই এরকম করে না, সবাই কিন্তু এরকম না। আমি প্রায় ধরো 10-11 বছর ধরে ঘর ভাড়া দিচ্ছি, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়েছে, সবাই এরকম করে না, কিন্তু কিছু কিছু মানুষ এরকম থাকে। এবার কি করে বুঝবো কে ভালো কে খারাপ, কি করে বুঝবো? যখন আর কি কেউ ঘরে আসে, মানে ঘরে ওঠে, তখন মাসখানেক গেলে বোঝা যায় যে না এই মানুষটা ভালো বা এই মানুষটা খারাপ, বোঝা যায়। ওই জন্যই আর কি বলছি, ভাড়া দেওয়া না বিশাল একটা চাপের ব্যাপার, ভীষণ ঝামেলা, মানুষ বোঝা যায় না। যদিও আমরা তো আর কি সব চেক করেই আর কি দেই, মানে আই কার্ড, প্যান কার্ড এসব দেখে তারপরে এগ্রিমেন্ট করেই ভাড়া দিই। চলো আর গল্প করবো না, এবার রান্না বান্না করি, না হলে আমি এগুলো কিচ্ছু রান্না করতে পারবো না, আমাকে অনেক কিছু রান্না করতে হবে। এই যে পোলার চালটা, এখন এর মধ্যে সব মশলাপাতি গুলো মাখিয়ে নিচ্ছি। 11:30 বাজে, আমার কখন রান্না হবে, কখন ভিডিও এডিট করবো, আপলোড করবো জানি না। হলুদ, আদা বাটা দেবো। আজকে না পোলাওতে না জিরের গুঁড়ো দেবো, আমি সাধারণত জিরের গুঁড়ো পোলাওতে দেই না, কিন্তু আজকে দেবো। আর জানো তো আমার সে বড় একটা কড়াই, ওই কালো মতো দেখবে, আমি রান্না করি ওই কড়াইটাতে, বেশিরভাগ সময় ওই কড়াইতে রান্না করি। সেটা না 2 দিন ধরে খুঁজেই পাচ্ছি না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কি হলো ব্যাপার। এখন দিচ্ছি ঘি, হ্যাঁ
এই বাজারে ব্যাগে আছে হলো ফুলকপি, বাঁধাকপি আর হলো গিয়ে মুড়ির মোয়া। আমার হাজব্যান্ড সকালবেলা বাজার থেকে এগুলো নিয়ে এসছে। পনির নিয়ে এসেছিল, তো পনিরটা ওই গ্যাস ওভেনের ওখানে রাখা আছে। এই ফুলকপি বাঁধাকপিগুলো বের করে নিই, এখন এগুলো বের করে ফ্রিজে রেখে দেব। ফুলকপিটা লাগবে, ফুলকপিটা রান্না করতে। 2 উনুনে রান্না বসিয়ে দিয়ে এখন পেঁপেটা গ্রেট করে নিচ্ছি। পেঁপের চাটনি হবে, ওই জন্য বটি দিয়ে পাতলা পাতলা করে পেঁপে কেটেও চাটনি করা যায়, কিন্তু আমি গ্রেট করে চাটনি করব। আমার মনে হলো যে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে। পোলাওর চালের মধ্যে তো সব কিছু সেই মাখিয়ে নিলাম, তারপরে ওটা গ্যাস ওভেনে বসিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। তারপরে আমি ওটা রাইস কুকারে বসিয়ে দেব। আমি এইভাবেই রাইস কুকারে পোলাও রান্না করি। সব কিছু মাখিয়ে আমি একবারে ওই রাইস কুকারের মধ্যে দিয়ে দেই না। সব কিছু মাখানোর পর না একটু আর কি কড়াইতে বসিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিই, তারপরে জল দিয়ে রাইস কুকারে বসিয়ে দিই। পেঁপের চাটনিটা হয়ে গেছে, এখন একটা পাতিলেবুর রস দিচ্ছি চাটনির মধ্যে। পেঁপের চাটনির মধ্যে কোনো কিছু ফোড়ন দেইনি, কাজু কিশমিশ দিলাম আর হলো গিয়ে চিনির শিরা করে দিয়েছি এর মধ্যে। পেঁপেটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি। তো পেঁপের চাটনি দুইভাবেই করা যায়, ফোড়ন দিয়েও করা যায়, আবার ফোড়ন ছাড়া চিনির শিরা দিয়েও করা যায়। এখন সেই নবরত্ন সবজিটা করছি, কিন্তু নবরত্ন সবজি করতে গেলে 9 রকমের সবজির দরকার হয়। হ্যাঁ, আমি সেটাই জানি। তো এখানে 9 রকমের সবজি নেই, আমার একটু বলতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে 9 রকমের সবজি নেই। কি কি সবজি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস আর আলু আছে। 4 রকমের সবজি আছে। তো এটা দিয়ে নবরত্ন সবজিটা করছি, বা নবরত্ন পনির এটা করছি। এর মধ্যে গাজর, মটরশুঁটি এগুলো দিলে ভালো হয়। তো আমার হাতের কাছে যেটুকু যা সবজি ছিল সেইটুকু দিয়ে এই রান্নাটা করছি। আর আজকে আমি সবজিগুলো ভেজে নিইনি। ও, আরেকটা কথা বলি, এই সবজিটা আমি ফার্স্ট রান্না করছি। হ্যাঁ, তো এই সবজিগুলো আমি ভেজে নেইনি, শুধু সিদ্ধ করেই রাখলাম। সিদ্ধ করেই এটা রান্না করব। আর পনিরটাও আমি আজকে ভাজিনি, পনিরটা এরকম কাঁচাই দেব। দেখি এটা খেতে কিরকম লাগে। এরকম মানে সেদ্ধ করা সবজি আর কাঁচা পনির দিয়ে রান্না করলে কিরকম লাগে। আমাদের ঘরে না সবসময় সবকিছু ভেজে রান্না করা হয়। হ্যাঁ, কিন্তু আজকে আমি এই কাঁচা জিনিসগুলো রান্না করছি, জানি না কেমন হবে। সবকিছু না একটু ট্রাই করা দরকার, মানে সবকিছু সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো। দেখি কিরকম হয়। ভালো হলেও আমি তোমাদেরকে বলবো, খারাপ হলেও আমি তোমাদেরকে বলবো যে ভালো হয়নি বা খারাপ হয়েছে, সবই বলবো। সাদা তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপর এর মধ্যে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে না তেলটা ছিটকে আসছিল, কারণ আদা বাটার মধ্যে জল ছিল, ওই জন্য। তাই উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। আদাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দেব টক দই। টক দই দিয়ে কষানো হয়ে গেছে, চেরা কাঁচা লঙ্কা দিলাম। এখন দিচ্ছি সেদ্ধ করা সবজিগুলো। সবজির জলটা পরে দেব, আগে সবজিটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে সবজির জলটা দেব। সবজি কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিচ্ছি দুধ। কাঁচা দুধ দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু এই দুধটা জাল দেওয়া ছিল সেই জন্য আমি জাল দেওয়া দুধই এর মধ্যে দিলাম। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকদিন পর একটা নতুন রান্না ট্রাই করলাম। আগে তো মাঝে মধ্যেই নতুন নতুন রান্না করতাম, এখন আর সেইভাবে নতুন রান্না করা হয় না। আজকে অনেক দিন বাদে একটা নতুন রান্না ট্রাই করলাম। এই যে বাঁধাকপির পাকোড়া করব, তো বাঁধাকপিটাকে না গ্রেট করে নিয়েছি। বাঁধাকপি এমনি কেটে সিদ্ধ করে নিইনি, গ্রেট করে নিলাম চিজ কাটারে। তারপর এর মধ্যে ওই যা যা দিতে হয়, বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে দিলাম কি সুজি, নুন, হলুদ, তারপরে চিনি, আর হলো কি লঙ্কার গুঁড়ো, আর একটা ভাজা মশলা দিলাম। এগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। বাঁধাকপির পাকোড়া আমি বেশিরভাগ সময় কেটে সেদ্ধ করে তারপরে করি। ওই আমাদের বাড়িতে একবার বৈষ্ণব সেবা হয়েছিল, তো স্কুল থেকে না রান্নার লোক এসেছিল, তো তাকে আর কি ওই বাঁধাকপির পাকোড়া করতে দেখেছি। বাঁধাকপি কেটে সেদ্ধ করে তারপর বাঁধাকপির পাকোড়া করেছিল। তো সেটা সবাই ভীষণ ভালো খেয়েছে, ভীষণ ভালো খেয়েছে সবাই। সবাই আমাদের সেই বাঁধাকপির পাকোড়ার কথা এখনো বলবে।
দুধ আর সবজি ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে দেব কাঁচা পনির। কাঁচা পনিরটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তারপরে কম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। গ্রেভি খুব একটা রাখবো না, তাই জল কম দিয়েছি। এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হলো গিয়ে সবজি সেদ্ধ করা জল। ওই জলটা এখনও গরম আছে, আর তাছাড়া ওটার মধ্যে অনেক ভিটামিন আছে, যেহেতু সবজিটা আমি ওই জলে সেদ্ধ করেছি। ওটা এর মধ্যে ঢেলে দেব। সবজি সেদ্ধ করা জল তো ভীষণই ভালো। সবজি আর পনির সেদ্ধ করা হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদাম বাটা আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো তুলে নিচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। এই যে ছোট বাটির মধ্যে আছে পেঁপের চাটনি, আর এই পাশে রয়েছে বাঁধাকপির পকোড়া, এই পাশে হলো কি আলুর দম, আর এটা সেই নবরত্ন পনির, আর এই যে পায়েস, পায়েসের উপরে একটু ঘি দেওয়া হয়েছে। নবরত্ন যে পনিরটা রান্না করলাম ওটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সরি, নবরত্ন পনির না, 4 রত্ন পনির। আমি তো 4 রকমের সবজি দিয়ে ওটা রান্না করলাম, তো ওটা খেতে খুব ভালো হয়েছিল। সন্ধে হয়ে গেছে, তো আমাদের বাড়িতে লাইট, প্রদীপ আর মোমবাতি সব জ্বালানো হয়েছে, কিন্তু এই বছর আর আমরা বাজি ফাটাইনি। বাজি তো নাকি নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, আমরা এমনিতেই এই বছর আর বাজি ফাটালাম না। তো আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। তোমাদের সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই সব লাইট, প্রদীপ, মোমবাতি, রঙ্গোলি সব কৃপা সাজিয়েছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, এগুলো সব কৃপা সাজিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।